তারপরে মারধর করতো, কইতো তোর মা জিনিসপত্র দিছে না, বিয়ের সময় যা ওখানে বাপের বাড়িতে জিনিসপত্র লইয়া আমার কোনো জায়গায় যাইতে দিছে না, শুধু মামার বাড়িতে যাইতে দিছে না, কোনো জায়গায় যাইতে দিছে না, শুধু একমাত্র বাবার বাড়িতে যাতে দেয়। তো যা তোর বাপের বাড়ি থেকে যায় জিনিসপত্র লইয়া, গলার সেল লইয়া, এইটা লইয়া হিটা লইয়া এমন করে মারধর করতো। তারপরে একদিন ডাল লইয়া গেছে মারতো। তারপরে আমার কইছে কত প্রাণী মারালাম। স্বামীর অত্যাচার এবং নির্যাতনের শিকার এক গৃহবধূ আজ তার সম্পূর্ণ কাহিনী তুলে ধরল। যেখানে স্বামীর বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছিল সে নাকি তার বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে, কিন্তু আদতে সেই খবরটি সত্যি নয়। সেই গৃহবধূ জানিয়েছে আমতলী থানায় যে নিখোঁজ ডায়েরি করা হয়েছে তা সম্পূর্ণ ভুল। অতঃপর তার স্বামী তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করত। শুধুমাত্র তাই নয়, পণের জন্য বারবার তার উপর চাপ সৃষ্টি করা হতো। সেই গৃহবধূকে বাড়ি থেকে কোথাও যেতে দিতে চাইতো না তার স্বামী। টাকার জন্য দিনের পর দিন এই চাপ বাড়তে থাকে এবং পরবর্তী সময় এই গৃহবধূকে খুন করার মতো অবস্থা এসে পড়ে, যার কারণে আজ সেই গৃহবধূ নিজে নিখোঁজ হওয়ার যে খবর ছড়িয়ে পড়ে তার মূল সত্য ঘটনা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে। শুধুমাত্র তাই নয়, স্বামীর বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্যাতনের মামলা করেছে সেই গৃহবধূ। গত শনিবার প্রিয়া সরকার নামে এক তরুণী গৃহবধূ শেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসীপাড়া স্থিত স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় বলে থানায় মামলা করা হয়েছিল, কিন্তু আদতে তা সত্যি নয়। আজ সংবাদ মাধ্যমের সামনে এসে এ বিষয়টা জানিয়েছে সেই গৃহবধূ। তার বক্তব্য অনুযায়ী তার স্বামী অভিজিৎ দাস এবং তার শাশুড়ি কমলা দাস তার বাবার বাড়ি থেকে টাকা এবং সোনার গয়না আনার জন্য শারীরিক এবং মানসিক নির্যাতন করত। স্বামী এবং শাশুড়ির নির্যাতনে কোনোদিনও প্রতিবাদ করেনি গৃহবধূ। দিনের পর দিন শারীরিক মানসিক নির্যাতনের চাপ বাড়তেই থাকে। গত শনিবার গৃহবধূ প্রিয়া সরকারকে তার স্বামী এবং শাশুড়ি পুনরায় নির্যাতন করে, এমনকি খুন করার হুমকি দেয়। প্রাণ বাঁচাতে এই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে পালিয়ে নিজের বান্ধবীর বাড়িতে এসে ঠাঁই নেয়, কিন্তু যখন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে এই মহিলা নিখোঁজ বলে থানায় মামলা করা হয়েছে, ঠিক তখনই সেই মহিলার সামনে এসে তার স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে আমতলী থানায় তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে গৃহবধূ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কি হয়েছিল ঘটনা? তুমি তো এতদিন তো নিখোঁজ আছিলে। আমার স্বামী আমার শাশুড়ি খুবই অত্যাচার করতো, 4 বছর ধরে করতো। তো আমি কোনোদিনও সাহস পাইছি না কখনের। তো এবার অতিরিক্ত হওয়ার পরেই আমি বাড়ি থেকে বাইরেছি। অতিরিক্ত হওয়ার বলতে আমার এই তাও দিয়ে গেছে মারতো। তারপরে আমার শাশুড়ি মারছে, আমার হাজবেন্ডও মারছে। তোমার হাজবেন্ডের নাম কি? অভিজিৎ দাস। কোন জায়গাতে বাড়ি? শেকেরপুর পাণ্ডবপুর। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে তারপর? তারপরে মারধর করতো, কইতো তোর মা জিনিসপত্র দিছে না, বিয়ের সময় যা ওখানে বাপের বাড়িতে জিনিসপত্র লইয়া আমার কোনো জায়গায় যাইতে দিছে না, শুধু মামার বাড়িতে যাইতে দিছে না, কোনো জায়গায় যাইতে দিছে না, শুধু একমাত্র বাবার বাড়িতে যাতে দেয়। তো যা তোর বাপের বাড়ি থেকে যায় জিনিসপত্র লইয়া, গলার সেল লইয়া, এইটা লইয়া হিটা লইয়া এমন করে মারধর করতো। তারপরে একদিন ডাল লইয়া গেছে মারতো। তারপরে আমার কইছে কত প্রাণী মারালাম, এই মতো হুমকি টুমকি দিত প্রায় সময়। এরপরে সেদিনকা শনিবার দিন আমি বাধ্য হয়েছিলাম আমার প্রাণের ভয়ে আমি বাড়ি ছাড়ছি। কোন জায়গাতে আসিলা? আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। আচ্ছা, তো এরপরে এখান থেকে তুমি কিভাবে আসো? এখান থেকে আমি নিউজে পত্রিকার মধ্যে দেখা, তারপরে আমি আমার মামারে ফোন করছি, তারপরে তারা গিয়ে সেরা আনছে। আচ্ছা, তো তুমি কি মানে তোমার স্বামীর বিরুদ্ধে কি মামলা করছো? হ্যাঁ, আজকে আমি স্বামী আর শাশুড়ির বিরুদ্ধে মামলা করছি। আমার অনেক অত্যাচার করতেছে, আমি আর অত্যাচার সহ্য করতে পারতেছি না। বাধ্য হয়ে আমি প্রাণের ভয়ে আজকে গিয়ে সেরা মামলা করেছি। তোমার শাশুড়ির নাম কি? কমলা দাস। এখন কোন জায়গাতে আইছো তুমি? এখন আমি আমার মামার বাড়িতে আসছি, কাঞ্চনমালা। আচ্ছা, এখন কি চাও তুমি বিষয়টা নিয়ে? আমি চাই আমার শাশুড়ি আর আমার হাজবেন্ডের যাতে আমার এই অত্যাচারের কঠোর শাস্তি পাক, আমার মতো কোনো মেয়ে যাতে এমন তোর কষ্ট না পাক ফোনের বিরুদ্ধে আর জিনিসপত্র লেগে। তোমার বিয়ে হয়েছে যে কত বছর হয়ে গেছে? আজকে 4 বছর হয়ে গেছে। 2020-তে বিয়ে হয়েছে, জুন মাসে 31 তারিখ করোনার সময়। তোমার নাম কি? প্রিয়া সরকার।
এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে, কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি ঘানি দিয়ে, তখন শুধু জিভে জল নয়, মুখে হাসিও ফোটে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয়। 100% খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা 3। কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি 100% বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চি ঘানি তেল। স্বাদ ও গন্ধে ভরপুর, যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চি ঘানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি।